কি গরম গরম গরমের যন্ত্রণায় আর পারছি না আর মাঝখানে সাই কম্পিউটারত কারেন্টর জ্বালা ও আয় ও যায় ও আয় ও যায় তা করে আর তাই নো খাইলা না আর মা সময় আই গেলা গিয়া ইজাত গরমের মাঝে বাড়ি তাহলে তো তোরা ফালি লিয়ে দিলা নে আর ফুয়াবু বারে গেল আইসকু মাধ্যমিকের রেজাল্ট আইতো তো আধা ঘন্টা আগে অত দিরং করে এখানে কিন্তু তো বুঝিয়ান না ও হৌদিকে আর হুয়া ইটা বেটা শুকুরালি অত দিরং করিলে রে বাবা আইতে আর আধা ঘন্টা আগে আমি বারসারাম ভর্তি দিয়া ফুয়াতে গেল গেলে তোর মেট্রিকর রেজাল্ট আউট লইতো আর দেখি মন বেজার করি আর দি বাড়ি মুখা কোনটা বুঝলাম না আমার রেজাল্ট রে বড় খারাপ হয়েছে রে এটা কইতাম বাবা ইখানে আমি পালা করি জানতাম পড়ালিয়া তো বড় খালি দরবার আর তুমি আসো খালি রে বাবা সয়ের ঘরাত পড়ে কোন বেলা কথা ছাড়া কইছি যে আমার পড়াশোনা এটা এখন ঠিকমতো হন না কি তার লাগিয়ে আমি কইতাম পারি না চৌকে দেখি না দেখি আরো পড়তামও পারি না তোমারে তো আমি কইছি আর এটা কইয়াও কিতা করতাম ডাক্তার দেখায় তো আমার চশমা আনিয়েছ আমি রে আর উঠতাম না রে বাবা তোরে দিতে আমি কোনটা কম দিলাম নি জেবলা যাতা সারে আমি আনিয়া দেরাম জেবলা যাতা সারে আমি আনিয়া দেরাম তোরে দিতে তো আমি কোনো ত্রুটি করছি না রে বাবা সেখানেই মোলা নইতো আমি এখন কিতা করতাম বা আমি পারি না আমি রেজাল্ট খারাপ হয়েছে তার লাগে আমি কইছি আমি বাদ দিলে দিতাম আমার দ্বারা ফলাফল হইতো না আমি বাইরে যাইতে গ্রুপে যাই মুগি আর নাইলে আমার অন্য ব্যবস্থা করো বারে যাইতা বালা কথা কিন্তু আরো খান যে কইলা এখান তো আমি কোনটা বুঝলাম না এখন তুমি কিলা চললে না চললা এটা আমি বাজারাতে যাইতো এটা আমি হল খবর ভাই তুমি তো আরো খুব বাক্কা 6 মাস আগে তুমি বিনাশ হয়ে গেছো গিয়া ওখান লিয়া তোমার মার লগে আমার রাস্তা দিন খালি দরবারে হয় যে ফুয়া করে কিছু সোয়ারো ওটা করে বড় হইব নি এখন আমি কিতা করতাম তে আমি কিছু করতে পারতাম না আমার অন্য ব্যবস্থা করো আমি নাইলে বাইরে যাইতে যাই আমি করতে পারি না আমি কিতা করতাম আমার এটা অত্যন্ত ভালো লাগে না পড়তে করতে নাই কেন আমি পালা করিয়ে জানো আমি যে করো ও মানুষকে ভালো রাম মালিক রে আর কিতা কইতাম আর তার মার লগে মাতিও ভরা যায় না গরুর মধ্যে দরবার দেখা যাক তার মা একটু মাতিতাম দেখার মারবার আরে গরমের জ্বালা কি কইতাম কি সাই কোম্পানি কইতাম না সোর কোম্পানি কইতাম এরার জ্বালা যন্ত্রণা না গরম বইতাম বাড়ি না গরম হইতাম বাড়ি আচ্ছা যা মনের দুঃখে বাইরে বলবো একটা গানই গাই কি গানটা গাইতাম আচ্ছা ভালো একটা গান মনে হয়েছে আমারও নাই যে ওই 1 দিনে গান গাই হইতে পারি না রে দয়াল রে বিক্ষেতের জ্বালা হয়তো আমি বাঁচব না রে ডুবে যাইব বেলা রে হয়তো আমি বাঁচব না রে ডুবে যাইব বেলা কেমন তোমার ভালোবাসা কেমন তোমার হিয়া কেমন করে থাকো তুমি আমার রাখিয়া রে আমার রাখিয়া কইতে পারি না রে দয়াল রে দিচ্ছের জ্বালা হয়তো আমি বাঁচব না রে চাই কোম্পানির জ্বালা রে হয়তো আমি বাঁচব না রে চাই কোম্পানির জ্বালা আরে গো বলবি মাই কেন দেরি গো জি বাবা আমার বান্ধবীর বাড়ি যাই আরে গো বান্ধবীর বাড়িতে বেটে যাইতি তুই মা মরা বুড়ি আমার একমাত্র তুই যে বান্ধবীর বাড়ি যেতে গো বেটি তোরে লেখাপড়া শিখাইলাম মানুষ করলাম তোর মা ছাড়া আমি কত দুঃখে সুখে কিন্তু গো মাই তুই তো আমার এই দুঃখটা বুঝার দরকার আচ্ছা যাও তবে আমার মান সম্মান ইজ্জত বাঁচাই রাখো গো মাই তুমি যাইও তুমিও বড় হইছো তুমি তো চিন্তা করিও না কিছু আমি আইম যাইমু আর আইম বট করি আইম চিন্তা না গো মাই তারপর তো বেটি তুই বড় হইছো আমার তো কোনো টেনশন গো মাই আমার একমাত্র তোরলে আমার এক টেনশন আর কোনো আমার টেনশন তুমি রে ভাই তা চিন্তা করি না বুঝছো নি আমার লাগে আমি তা সব তো আমার তোমার মান সম্মান কোনোদিন আমি মারতাম না বুঝছো নি তুমি আমার লাগে তা চিন্তা করিও না আর তুমি কি তা লাগি তা চিন্তা করো আমার লাগে কৌসাইন আমার পড়াশোনা এখন শেষ আমি যাইমু আর আইম বট করি আইম আমার বান্ধবী কইছে তোরা একটু তাই লাগে দেখা করতাম কি তার লাগে আমি যাইমু আর আইম বুঝছো নি আমার লাগে তা তুমি টেনশন করিও না আরে বেটি তোর মানে সাইডের দিক থেকে বিয়ার মা তাই রে গো মাই
আমি তো আছি বেটি বড় টেনশনে তোর লইয়া, তো তুই বেশি দেরি করিস না। তুই আমার মান সম্মান ডুবাইতি না আমি জানি, কারণ তুই আমার একমাত্র মা মরা পুরি। আমার ইজ্জত তুই মাইও বাঁচাই রাখি, যেন আমার যেন সবসময় যেন মানুষের দাম দেয়, ইজ্জত দেয়। ও বাবা, তোমার আমি কিছু যদি করি, যদি তোমার আমি না কইয়া কর মনে করছেন, তোমার মান সম্মান তো আমি ডুবাইতাম না, কেন তুমিও জানো। আচ্ছা গো মাই, বান্ধবীর বাড়ির যাইতে আসিলা যাও, তো একটু মানে দিন মাঝানো বেশি ভালো না। আর সাইড থেকে তোমার বিয়ার মাত আইয়ে আর কি তার লাগি রে বা, আমার লাগি বিয়ার মাত, আমি তোমার একবার না করছি না নিতে বিয়ার মাত মাত্তাই না, আমি তোমার না করলাম। আমিও তো একলা মানুষ কেমনে থাকতাম রে বাবা, তোরে দেখে দেখে তো আমার দিনগুলো কাটাইতেছি। আচ্ছা রে বাবা, তুমি তার কোনো টেনশন করো না, বুঝছো নি? আমি তোমার লাগে চা বইয়া তৈছি, গরম আছে খাইও তুমি, বুঝছো নি? আমি আইবার সময় ছাগল লইয়া আইম, আমি যাইমো আর আইম, বুঝছো? তুমি তো লইয়া টেনশন করিও না। আচ্ছা আর তোমার এনে কইলাম বিয়ার বিয়া ফাড়িতে কোনটা মাত্তা না, তা কিছু মাতবা আছে বিয়া কই না। আমার তো আর মাথা আমি এখন চাইলাম যে, বুঝছো নি? তাড়াতাড়ি আইম, বুঝছো নি? আর তোমার চা তৈছি খাইও। আচ্ছা ছাগল আচ্ছা আল্লাহ, আমি যদি কোথায় বিয়ার করতে পারতাম তাহলে মনে করলাম যে আমার মাথার পুজো একটা কমছে। তারপরে পুরানি দেখো ভাই আসাই দেবা আমি যাইতাম এখন হলো তোরা আর একটা এখন কিতা লাগি যাবা যাইবে না বাদে বেটা, তোর মা আইবার আগে তো তোরা মাছ মারি আনে সরা মাছ দেবা এখন আমার জানে মানে না, আমি একটা যাওয়া লাগে, না গেলে না তোটা করে তো সংসারটা নষ্ট হইল। আমি আগে দেবা, আমি এখন তোমার লই কেউ বা আমার সাথ দিবে। আমি এখন পারতাম না বাদে আইমু, তুমি তোমার করো মারো গিয়া আমার যদি তোনা যাচ্ছে জোড়া তুমি খাওয়াইমু, এর বাদে দিয়া দিয়া কে খিলা খাইবা এটা আল্লাহ জানুন, আমি তো জানি না। দেখো সাহাই না তো সময় কি বলতে বলতে তাই না ইরা না দেখি একবার ফোন করো। হ্যালো, তো সময় থেকে তুমি আও না দেখি, আমার তো সময় ধরে বইয়া তৈয়া তুমি আইলাই না, বুঝলাম না তোমার ব্যাপার, কিন্তু দরকার দেখে তো তোমার কইছি আওয়ার লাগে, পরে আও তাড়াতাড়ি আও, দরকার আছে। ফোন গালাতেই আমি মাত্রাম ফোন রাখি দিছি, বুঝছো নি? কিতা খবর কো, আমি বড় টেনশন করছি, পরীক্ষা তো ফেল করছি, করিয়া বড় আমার তো বাদে ফাইতে না, তুমি তুমি যেন এরকম তুমি কত সময় থেকে আমার বইয়া রাখছো বলছো। কিতা হইছে বিস্তারিত তো বুঝলাম না, কিতার লাগে তো আর্জেন্ট খবর দিলা, রেজাল্ট লাগিয়া বাড়ি তুললই দেরা বাবাই, তা নুল্লর যন্ত্রণায় কুচ্ছু সহ্য হয়েছে না, এখন বাড়ির থেকে বাড়ি আইছি, এখন ওরা মাছ মারতাম, তান্ডে কইছে তুমি মারো আমি আই, বাড়িতেও থাকা যায় না। আমি কেন তো বুঝছি, আমি বুঝছি না, আমি কেন না করছি না, আমি তো আমার একটা বিপদ লাগে তো তোমার, আমি তো হাল লাগে তো তোমার খবর তোমার কত সময় থেকে বইছি, তুমি কৌছে। আচ্ছা এটা সম্পর্ক রাখতে গেলে একটু সময় যায়, এতে কত সুখ শাক দেখাই দিই, এমনিও পরে তো আমার পাইতে না, এমনিও আমার কম থাকে, পরে তো আমার পাইতে না, আমার বাড়ি থেকে বিয়ারা লাফা। আচ্ছা বুঝলি কিতা এখন কো আমার কিতা হয়েছে বিয়ার আলাপটা, আমার এখানটাই কি গিয়ে করো, ওখানটা আমার বিয়ে করো, তাই আমি তো তা জানি না, আমার বিয়ারা লাফ আইছে, এখন আইয়া দেখিয়া গেছে, এখন তারা জানাইব কইয়া গেছে, এখন আমি তোমারে খবর দিই আর বারবার তোমারে পাইয়ার না, আমি কত সময় থেকে তোমার লাগে আমি আমার বাচ্চা ইয়ার কৌ জানি, তুমি তুমি নিজে কৌ। দেখো তোমার সমস্যা কিতা আমার বুঝাই ঠিক ইয়া দেখছে খানো হয়েছে কিতা না, আমি তো বুঝলাম না, তুমি তো খালি করা বিয়ার মাত বিয়ার মাত বিয়ার মাত, তুমি বাতিল করতে পারো না, তুমি যদি আমি তোমার লগে সম্পর্ক করিয়া দি বিয়া শাদী করতাম পারি না, আমি পরীক্ষা তো ফেল করি তোমার টেনশনে, আমি বারবার করাম সপ্তাহ বুঝি আর নানি আমার কথা হইলো তোমার আমার সম্পর্ক অতদিন থাকি, এখন যদি আমরা ফোরাম যদি এটা সম্পর্ক যদি আমার যদি অন্য বিয়া হয়ে যায় পরে হইব কথা লাই তো তুমি আমি করাম, তুমি বাড়িতে তুমি যেরকম আমার চাও আমি তো তোমার চাই, এখন যদি আমার অন্য জায়গায় বিয়া হয়ে যায় না পাইবা তুমি আমার, না পাইবা আমি তোমার, এগুলো হইব না কইছি। আমার কথা হলো তুমি বাড়ির যতটুকু পারো বুঝাইয়া খুঁজো যে তুমি যথেষ্ট বাড়ি চেষ্টা করি, আর তুমি ডাইরেক্ট বাধা দাও, আমি খাইলকু বাবার উপরে তো আর মাতিতে পারতাম না, আমি খাইলকু বাড়িতে মাতবো, তুমি টেনশন করি না, খাইল মাত তুমি জানা পারো একটা ব্যবস্থা করো, এগুলা হইলে হইতো না আমার, তুমি জানা আমার চাও আমি তোমার ওলা চাই বুঝছি, এখন খাইলকু তুমি আমি বাড়িতে গিয়ে আজ মাথা বাদে খাইলকু পরো দিন তোমার রেতা যারাম কিতা কইন না কই, এখন আমার হতো না যাইবার হয়েছে খাইলকু তুমি বুঝো ওখানে আমার বাড়িতে আমি খাইল মাতবো, মাথা বাদে পরো দিন যেটা করে করবো, যদি প্রয়োজন করে তোমারে আমি তুমি ব্যবস্থা করো, এখন চলো দিও না মানে না, আমি তোমারে যা কোনোবাই যাই মাছ শেষ চলো ভাই তোরা ঘুরি ইয়ে দেবে আমার বলবো আই রে হ্যাঁ এখনো দেখি আয় নাই গু, আমার হইলো কালবাটা বইতাম আর ও তো আর দেখলাম, হাই রে হায়
টেনশনে মাছ তাহলে খবর লে কিতা হইছে বাইরে কিতা কইতা অনু বরে ভাই আমি রে ভাই টেনশনে খানি নাই ঘুম নাই কিচ্ছু নাই বুঝছো তুই আমার কমলার লাগি রে ভাই কারণ দেখ আমি আজ পরীক্ষাতে ফেল করছি তাই টেনশনে এখন বলে তাই বাপে না না বিয়াল্লা রে ভাই আমি কিতা করতাম রে ভাই আমি টেনশনে মনে বাঁচতাম না মানে আমারে কি তাহলে খবর দিছে তোলে এখন কিতা করতে পারি কো ভাই রে আমার লাগি তুই কিতা করতে বুঝছ না অত দিনের সম্পর্ক আমার সব বিনাশ হয়ে যায় ভাই তুই আমার লাগিও হেল্প করতে আমার বাবারে গিয়ে একটু বুঝাইতে রে ভাই যেমনি হোক যে তাই তুই গিয়া বহুন আমার কথা কান বললে তোমার বয়া খোর দেবা পাগল হয়ে গেছে এই ছাড়া বাঁচতো নাই তুমি যেমনি বার ওদের আনিয়া দিতাই ভাই তুই বুঝাইয়া আতে ভাবে মিনতাইয়া কইস রে ভাই শোনা ভাই নাই আচ্ছা ঠিক আছে কিতা কথা তোর বাড়ি গিয়া পাইমিনি বাড়িত ভাই রে বাড়িত গেলে আশা করি পাইবি এখন তে তুই যা আমার যেমনি কো আমি জানাম তোর বাবার কাছে জানাম আমি এখন আচ্ছা ভাই যারা বা শোনা ভাই রে ভাই আমি বাঁচতাম না নাইলে টেনশনে রে ভাই ভাই কমলা আনো ভাই ও কমলা আই রে গো তুই বুঝছ না তোর লাগে আমি আইছি করে দি জানাম না তোমার বাপ আনো তো দিদি করো নাই নি যাইতাম নি না না যদি একটা আইও আমার কথা হইনো ইনু গরো যাওয়া থাকে উনু বইয়া সেবে ওই যে চেয়ার এখন আছে আর এখন লই যাও আচ্ছা বউ রে গো তোমারে দেখছি কারণ আমার বুঝো না কেন মন খান শান্তি হয়েছে বউ দোকান মাথি দরকারি মাথা তাহলে তো আমার জানাটা আনছি আইছি চলি এখন আমারও জানাটা আনার এখন আর আমি আইসি আর আই গিয়া জানি মাতবা আচ্ছা আমি ম্যানেজ করবো কিছু মারতে হতো নাই আমি ম্যানেজ করবো তার এখন যে আরা কিছু মাতবা নি কিছু মারতে যদি আমি ম্যানেজ করবো কমলা জানো গো জি বাবা নি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তুই জলান গমায়ো ভালো আছেন নি কাকা জি ভালো আছি তুমি ওরা তো চিনলাম না বা আচ্ছা বাবা ও ভাই বাবা কাকাও আইসি আমি তাইর ক্লাসমেট বুঝছেন ও ও আইসি আর কি ওই তাইরে দেখে যাই বুদ্দিন হয়েছে দেখছি না ও আইসি তুমি তো আমার পুরীর লোকে ও কলেজে করুন নিবা ও মাশাআল্লাহ মাশাআল্লাহ তোরা বাবা তোমার তো দেখতে দেখতে ভালো দেয়া যারা বাবা তুমি ভালো মানুষের সন্তান ও চিনেন নি আমার বাবার নাম কইলে চিনবা নে কাকা চিনতাম পারি রা বাবা কোন না তোমার বাবার নাম কিটা আমার বাবার নাম হইল জব্বার ও ও তুমি ফুলের খবর জব্বর ওই যে মিলিটারি চাকরি করতে ও মিলিটারি চাকরি করে রা ও তাইনার ফুলা আমি বুঝছি মাশাআল্লাহ মাশাআল্লাহ না মিলিটারি তো মানুষ বলা আমরা চলাফেরা কেন করতাম রা বাবা ছোটবেলা থেকে কাকা আমি আই গিয়ার বোনে বড় চাও খাওয়া দেবা না বাবা অন্য একদিন খাইমু কাকা বুঝছেন আচ্ছা 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 আমি আর আই গিয়া কাকা আচ্ছা আচ্ছা ভালো তখন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আরে বাপ রে বাপ এত গরম দিছে মা গো মা ও বড়ি কমলা পানি আনতে গিয়েছে রে কই গেলি গো মা আসান দিয়ে পানি এক ফুটা লয় রে ভূত আমার পানি গরম দিছে রে ভূত বদন দিরে ভূত তোর লগে দুইটা কথা কই আমি ওডি তোর মা মরার পর থেকে গো মা আমি তোরা খুব কষ্ট কইরা এই দুঃখে সুখে রে বাবা তোরা বড় করছি আচ্ছা গো মা তোর একটা কথা কই যে ফুয়া গুতে আইলা এই ফুয়া গুতে তো আমি চিনলাম না ও তোমরা ক্লাসমেট নিয়ে ক্লাসমেটের বাবার নাম কি তুমি জানো না তাই না খবর কারজন সব বাসা টান ফুয়া আচ্ছা ও বেটি মাই ও ফুয়া কোথায় যাইলো বেটি কি লাগাইছে গো মাই আমার একটু বুঝায় কষ্ট না বেটি তার লগে আমরা পড়াশোনা করছি বার তাই না আমার খুব মায়া করনো আইসুন আমার জানাটা দেখতা করি আমরা বাড়ি বাগানে আচ্ছা গো মাই যা বুঝার আমি বুঝি লাইছি
ভাত 4টা লো বেটি, 4টা ভাত খাই আবার বিশ্রাম যেতাম ঘুমাই। রোদ জ্বালাইছে বেশি, যাও। আচ্ছা বাবা তোমার বাপ বাড়ি যাইয়া তুমি খাইলি ভাই আর তুমি খাইয়া বিসার যাইবা গিয়া শুক্রবারে ভাই আইলা আইয়া কিছু খাইলাও না গেলা গিয়া জানি খালা আচ্ছা ঘুমাই, এবারে বুয়া যদি আবার আয়া খাইব না আমরা আমি বাপ বাড়ি নাই তুমি আচ্ছা যাও, যাও তুই ভাত না ঘুমাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কানো দাঁড়ায়? বাজারে যাম, তুমি কানে দাঁড়াই বাবা? আমি আসাম তোমার না দাঁড়াম বুঝছো নি? কিতা জরুল? ওদিন তোমার বুয়া শুকুর আলী ও না আমারে পাইয়া, আমরা তো একলগে পড়াশোনা করছি। জি। তারপরে এ আমার খুব পর আমাতে ভাবে দরিয়া করো কমলা যেন সাইরো ভাই বিয়ার মা তার তারে একটু আনিয়া দিতে সমস্যা নেই। কমলা কি গো হোক কোনের বুড়ি পায়া কুকুরের বুড়ি যায় নাউজবিল্লাহ এই গোটা পরিবারের লোক আমার ভাই খালুকে ডুব দিল, আমি খুঁজতে বুঝলাম না। পাড়াতে ভাবে দরিয়া বুঝছি মরি দিব ভাই বুঝছ এখন কনিগু তো এক নম্বর সুস্থ আর ফুড়িগু তো কলেজে যাইতো শুনছি অমকা কলেজে যায় ডিডিং মারে খিতা করে না বা ফুয়া করে বুঝাই করে বাবা আমি অন্য খান বালা ফুড়িগু আনিয়া দিব। আমরার লগে চলে বুঝছিনি, আমরা লগে একলগে পড়াশোনা করছি আর তার ইটা দেখি আর আমরার বুঝছো নি ওখান এ আমারে ফাটাইছে তোমার গেছে। শোনা বাবা রে তুমি তারে বুঝাইয়া কও যে বলে আমি পালা চাইয়া ফুড়িয়ে গো দেফার দেশি ফুড়িয়ে গো খুব সুন্দর আর যার বংশ পালা আর তার বাক্কা কদিন থেকে সম্পর্ক তো এগুলো তারা মরি যাব রবা না রে বাবা এখানে আমি খবর কথা না ফুয়ার লাগিয়া এ আমারে ফাটাইছে বুঝছো নি, ওই এগু সারা বাঁচতো না ও এ আমারে ফাটানির পরে আপনার কাছে আমি আইছি তেমনি আর ওগুতার একটা সমাধান করো। না রে বাবা হুন অগুতারে গিয়া তুই বুঝা সেনে এক লগর তোমরা বুঝবো ই বংশ বালা নাই আর আমি যেন ফুড়ি দেখছি বালা ফুড়ি দেখছি আমি বালা ফুড়ি আনিয়া দিমু তুই তারে গিয়া দিয়া বালা করে বুঝাই খো ইটা ফাগলামি বাদ দিতে রে বাবা এটা বালা নাই তো তার ভাবিগো সুসা ফুড়ির ইটার লগে আমরা পরিবারের বন্ধন হয় রে বাবা। বাবারে তোমার একলগে পড়াশোনা করছো তোমার হতে রাখবো তুমি তারে বুঝাইয়া খো যে এই ফুড়ির চক্করে পড়তো না আমি আরো বালা সুন্দর ফুড়ি দেখছি দেখাত এটা মাত কথা চলে ফুয়া আমার বড় হয়েছে বিয়া করারই তো জিম্মেবারি আমার তারে খো ফাগলামি করতো না আমিও দেখার ফুড়ি তারে আমিও এবার তো আনিয়া দিমু আনিয়া দিমু। ঠিক আছে আচ্ছা ঠিক আছে সাথে আমার যেখানে একটা ওরে মা কমলা, কমলা গো, ও কমলা, জি বাবা কোন ও লো বেটি খরচর বাজ্যা লোগো মাছ 4টা আনছি বেটি রান আলো কেরাসিন তেল আনছি। চলো আইতানি বাবা চলো ওগো 1 পুটি জল দে বেটি। আল্লাহ কি গরম দিছে রে বাবা, বাজার তাইতে আমার জানো ধরে নিতে বেটি। পানি দিছিস বালাইছে কমাই পানি ফুটা খাই ও সেটটা লয়ে না বড় বাবা তোর লগে দুটা কথা কইরে বাবা। আরে বাপ রে বাপ যে গরম দিছে না বসার মতো। আচ্ছা বাবা কইছি এখন খো কিতা দরকার আল্লাহ শান্তি পেলাম জল ফুটা খাইয়া বেটি। কোন দরকার আমি বাজারে গিয়া একজনটা কথা দিয়েছি গো মা, আল্লাহ যা করে গো মা সব ভালো লেগে করে আমরা। আচ্ছা বাবা কিতা কো আমি বুঝলাম না আমার একটু বুঝাইয়া করো বাবা। বাজারে গেছিলাম যাওয়ার পরে বেটি আমার লাগল পাইছে উসুসি ঘটকে পাইয়া বেটি আমার একটা ফুয়া দেয়া আইছে, ফুয়াটা খুব ভালা দোকানদার বলা তার বিশাল বাড়ি ঘর আছে, তার মাও নাই বাপও নাই, আমার কাছে খুব ভাল লাগছে গমাই। আমি কথা এখান জ্বালাইছি রে বাবা আমার। না বাবা আমি তোমার এই কথা এখানে আমি রাখতে পারতাম না, আমি আরো তো এটা চয়েস আছে তুমি যেন ঠিক করিয়া আইলাই এমন আর আমার তো তুমি জিকাইতে আসলাই কথা এখান জ্বালাইছি রে বাবা আমার কথা খান তুই রাখ, আমি কাল করে তোরে জ্বালাইতাম বেটি। না বাবা তোমার এই কথা আমি মানে নিতে পারলাম না বুঝছো নি, আমি এলাম তুমি যেন আমার না জিকে ঠিক করে লাইলাই আমার তো একটা বার জিকাইতে আসলাই তুমি। দেশের ভিতরে শত্রু আমরা অভাব নাই, তা আমি রাতারাতি গমাই জ্বালাইতাম তোরে, তুই আমার কথাটা অমান্য করিস না রে বাবা। আমি তো তোর একমাত্র বাপ, আমি মাও তোর। আমি এটা কিতা করো বাবা তুমি আমার এই আমার তো আবার জিকাইতে আসলা তুমি যেন আমার ঠিক করে আমার কিতা বয়স হয়েছে না এখন বুঝার। বুঝলাম না বেটি কোনো তো, তুই যে কথাটা শোনার লগে লগে বেটি গেলি গা সুম করলি এটি কমাই। বাবাটি তোর অমঙ্গল চাই মনে, তোর ভালার জন্য যে বেটি আমি চাই, তোর সুখেই তো আমার সুখ গমাই। না বাবা তোমার এই কথা আমি মানিয়ে নিতে পারলাম না বুঝছো নি, আমি আরো তো একটা বোঝার বয়স হয়েছে, তুমি তো আমার একবার বুঝাইতে কইতে আসলাই। না মাই আমি এটা বুঝি না গমাই, আমি কথা দিয়েছি আমার কথাই সঠিক থাকবো। না বাবা আমি তোমার এই প্রস্তাব আমি রাজি হয়েছি না, আমারও তো তুমি জিকাইতে আসলা আমার ঠিক করি আইলা তুমি, আমারও তো চয়েস আছে না নি।
আমি কিচ্ছু বুঝি না বেটি, আমি কথা দিয়েছি, আমার কথাটাই ফাইনাল। কালকে আমি তোমার দেলাইতাম বেটি। আমি রাজি না, মুস্তাফা রাজি না। তো হন বেটি, তুই যেন আমার কথা প্রশ্ন তো রাজি না, তুই আমার এক ফোঁটা বীজ আনি দে, আমি খাইয়া পড়া যাও, আমার তো মান সম্মান আছে। হ্যালো হ্যাঁ কিতা কিতা কো তুমি, এটা কিতা কইলা? ইয়ার মাত দিলেছো, ভালো কথা দিছো। না না তুমি রাজি হই না রাখো, তুমি রাজি না, আমি তুমি যারা বাঁচতাম না, তুমি বুঝো না তা কইলে হইতো না রাখো, তোমার বাপে কথা দিলে কি তাইলো, তুমি রাজি হই না রাখো। না না আমি তুমি যারা বাঁচতাম না, কেন বুঝো না? না না বাবু খানে গেল, অত সময় ধরে আয় না, বাড়ির লোক যাও, যাও। খানে গেলে রে বেটা, শুকুরালি কি লাগি তাহলে? ভালো হয়েছে রে বাবা, তুমি খুব খুশি হয়েছো, ভালো হয়েছে। থাকবে না কি তাই চিন্তা কর। কিতা কইতা বাবা, আমি সেগুলো ভালো এগুলো বিয়ে হয়ে গেছে রে বাবা, বেটা কথা দিলে যে কাল বিয়ে হয়েছিল, আমি মরে যাব রে বাবা, এগুলো ছাড়া আমি বাঁচতাম না। মরিস না, ভালো হয়েছে, আল্লাহ জাহান করেন ভালো করে। তুমি ওরা ভালো হয়েছে। রে হুমন তুই জানোস না তো, তোর বাবা বলে বিশ্বর পাঠওয়ার, ও তৈমুজ ভাই টাকা খাওয়া দিছে না, ও খাইল করছিল না মায়ের, আর তুমি গো কলেজে যায়, কোনো গ্যাস দিয়া রিডিং মারে, তাই সব খবর লইছি। আমি বুঝছি আমি এগুলো ছাড়া বাঁচতাম না, এগুলো আমার আগে বিয়ে হয়েছিল, আমি যাই খানো বা কো তোর এই বিনোবানির কারণে তোর মাও গেত না বাড়ি বল, আর তুই রইলে বলো আমি রান্ধিতাম বাড়িতাম ভাবাইতাম, তোর মন রাখতাম না, তোর মার মন রাখতাম রে মালিক, আমি খানো দিতাম। আমি এখন একজন তোমার উপরে আমার কথা মানো না দিয়ে কেনাইলে গেলাম। আমি বাঁচতাম, আমি দেখো আমি বালা সুন্দর তুমি দেখছি, এটা বালা মানুষ, আমি বাবানু আমি আনিয়া দিম, আনিয়া দিম বাবা, আমি তোমার আনিয়া দিম। জানো তো সময় তাই নাই যায় না, কোন সময় বাড়ি গেছো না, খাবার সবার দেখি সপ্তাহ আর আইসিনি, কোন সময় তাই আদিল কায় দোকানদারি করতে অত সময় দিতে না, আমার কোনো খবর নাই। কোন সময় লাগবে দিতা তোমার? কাস্টমার বেশি দোকান বুঝো না, মানে বাড়ি দিতাম মোবাইলটা ওই রাখো, কেন ঘুরে রাখতাম, চলো বাড়ি দিতাম, হাতে হয়েছে বুয়াত কি তাইছে বাড়ি দিতাম। বাড়ি দেওয়া হয়েছে না 15 দিনের ভিতরে কোথাও কিছু বাপর বাড়ি বাড়ি যাওয়া লাগবে, চলো কত বলো কেন বাপর বাড়ি যাওয়া লাগে তোমার? বাপটার মতো যাওয়া লাগবে, চলো আমার বাপটা তোমার কি দাদি দেওয়া আপনি আর মানুষের মা বাপ নাই? নাই, চলো যাইতাম। 2 দিন পর বাপর বাড়ি, 2 দিন পর বাপর বাড়ি যাই বাইরে তুমি যাই মু কিতা হইছে বুঝি আমার কাকুর ঘরে রেডি করা আছে সবটা, চলো আমি না কইলে হইতো না, আমি যাইতাম তো বাড়ি। দেখ না করে যাও কি আর বাপর বাড়ি যায় আজকাল কাকু মতো যাইতাম আমি বাড়ি, দেখবা আমি এখন বলেছি বুঝো না নি আইসা ভালো কথা অনেক ইয়ে করবা যে রাইবা। আমি আসা দিন দোকান থেকে আইছি, তুমি আমার গাড়ি বাপর বাড়ি যাই গিয়া ফটো আমি কইলাম তুমি রেডি হইতে যাইতাম গিয়া। 2 দিন পর বাপর বাড়ি যাইতা যাইবাই, আমি আস্তা দিনে দোকান তো আইছি, এখন বা তো 4টা দাও আমি খাই, আর আজকু সন্ধ্যা হয়ে গেছে গিয়া, এখন যাওয়া লাগতো না, খাইলকু আমি তোমারে লইয়া যাইমু, অত জ্বালা কিতার লাগিয়া। রাত 12টা হইলে তুমি করে হাঞ্জা, রাত 12টা হইলেও যাওয়া লাগবো, আমার না গেলেও হইতো না। হাঞ্জা হয়েছে কি তার লাগে কইলা, রাত 12টা হইলে বাড়ি যাওয়া লাগবো, তুমি জানা তো আমি একলা যাইম গিয়া। আমি এখন খাইয়া যাইমু, আস্তা দিনে দোকান তো আইছি, তুমি জিনিসটা বুঝার চেষ্টা করো বুঝছো নি, নানান নমুনার মানুষ দোকানও কাস্টমার আয়, তুমি বুঝো না কেন? তোমারে বিয়ার ফোর তাকিয়া 15 দিন হয়েছে না বিয়ার, বিয়ার ফোর তাকি তোমার যেদিন হরাই দিন আমি তোমার লইয়া দাঁড়াম, কেন আজকে তো পাগল হইছো? ও তো মধু কিতা বাপর বাড়ি, তোমারে তো ভালো লাগলে আমি বাড়িতে কে রান দিয়া ভাই, তবু তুমি ওখান যাইতে হবে বাড়িতে আমার লইয়া। আজকে তোমার তো জমা হবাই ওখানে, তুমি বাপর বাড়ি দিতা, তুমি জানো তো আমি একলা যাইম গিয়া, বাড়ি আমি দাঁড়াম কি তুমি বাড়াও। তোমার হিম্মত থাকে তুমি যাও পারিয়া ব্যাং ভাঙিলি বুঝছো নি, তুমি একলা বারবার তুমি খাও যাইতে একলা কিতা লাগে যাইতা আইনো কিতা বাপর বাড়ি কিতা তোমার? তুমি যাইবা নি আমার লগ ইয়া ওখান লইয়া যাইবা নি আমার, বুঝিলছি আমি তোমার খান্ড, লইয়া যাইবা নি আমার, আমার কথা বুঝো, তোমার খান্ড বুঝিলছি আমি, তোমার বাপর বাড়ি নিয়ে দিমু, বলো তুমি কি শান্তি খাও আমি দেখতাম, তুমি তো মধু কিতা, আমি বাদ খারাম না কিচ্ছু পারাম না, আমি কোন জানাম কি তুমি গরিবর রোল দেখিয়াও নিয়ে আনিছি আমি তোমারে কইছিলাম আমার বিয়া করতে, মা তুমি নিজে কো আমার কোনো কিছু বাপ আছে, তুমি এত শান্তি হতা আই যে একবারে দিয়া যাইতাম গিয়া ও ধরুন গেলা খালি ও খানো গেলা কি হতে ভাই না খানো গেলা তাই যাইতাম কি না কিটা লোর গেলা খানো। আসসালামু আলাইকুম, মই তো আইছো। ওয়ালাইকুম সালাম। কিটা বাড়াও কর, গরম গরম দিতে তো এসে বাড়াও তো। বাবা গরম নাই, তোমার ফুড়িয়ে কি আমার মাথাটা নষ্ট হয়েছে রে বাবা, তোমার ফুড়িয়ে কোন ইসলাম নি, আচ্ছা নিয়ে আমি জেল খানাতে আসলাম রে বাবা, তুমি নিজে কর বাবা, আমার কোনো কিছুর অভাব আসেনি, না রে আমার কত বড় বিজনেস,
ঠিক আছে হ্যাঁ বাবা, টাকা পয়সার কোনো কিছুর অভাব আসেনি ঠিক আছে রে বাবা, বাবারে তোমার ফুড়ি বিয়া করছি আজ 15 দিনের মাত্র। ঠিক আছে। বাবারে আমার ফন্ডটা বেসর গেছে, আমি যেমন জেলো খালি 2 দিন পর বাড়িতেই তো 2 দিন পর বাড়িতেই তো কতবার আমি এনে দিছি তোমার ফুড়িরে দিকে হোক। বাবারে হরুতা মানুষের বাবা কত মানে আছে রে বাবা সমস্যা, বাপের বাড়ির বাপ একলা, মা নাই, বাপের লেগে তো বুড়ি টান রে বাবা। তুমি তো রাত বুঝা করে রে বাবা, বউ দি বুঝা শুনে কিতা হয়েছে বাবা রাগ করছে না, আমার জানার উপরে উঠছে রে বাবা। এখন আমি দিয়া গেছি, বাবা যদি পারো তুমি তোমার ফুড়ি ঘুরে নাল করে দিও, বুঝছো নি রে বাবা। আমি তোমার কাছে তোমার ওলা করে দিয়া গেছি, আমার জানার উপরে উঠছে, আমি জানাম কি রে বাবা। আচ্ছা রে বাবা, ধরবার কাছে তো দুনিয়া ভরে আছে রে বাবা, বউ না আমিও তো আমি আর বলতাম না রে বাবা, আমার জানার উপরে উঠছে, আমি জানাম গিয়া, আমি জানাম কি। ও বেটি মাই কমলা, কমলা আসন দিব বাইরে কিতা বেটি বেড়া আইছে রে চিল্লা চিল্লি করে, বেড়া লোকে কিতা করছে তো মাইতে। কিছু নাই রে বাবা, আমি কইছিলাম তোমার দেখার লাগে আমার জানে টানে রাও আমি আইতাম, আমার ওটার লাগেও আমি আইছি, আর কোনো উদ্দেশ্য নাই। ও বেটি মাই তুই কে লেগে আমার বাড়ি ঢিলে ঢিলে আইছে, বেড়া এটা দরবার করে গেছে, চিল্লাই ঢিলে গেছে। তুই যদি কমায় আমার দেওয়ার ইচ্ছা থাকতো তুই বাবুরা খবর দিতি, বাবু তোর এগিয়ে দেখতাম, তুই ঢিলে ঢিলে আইস। বেড়া এটা তো এমনি মানে দোষ বেদুর মুক্কা, বেড়া এটা তুই জ্বালা যন্ত্রণা দেয়, এর লাগে তো বেড়া আমার চিল্লাই ঢিলে গেছে। আমার একটা মান সম্মান আছে না বেটি, 2 দিন পর তুই আমার বাড়িতে এবার আমারে তুই কই বলে বাবু তুমি আইও, আমি তোর এগিয়ে দেখতে আইমো, যাই কিছু পারি রে বাবা তোর নিয়ে গেছে আমি দিয়ে আইমো। আগেও তো তোমার আমি না করছে আমার বিয়া দিতে না, এরপরে বিয়া তো ওখানে আমি কি তার লাগি আইতাম, তুমি জানো না আমি কি তার লাগি আই। মাইরে তোর বাড়িটা যা করো না দিয়া যে তোরা বাবা দেয়া লাইছি, আর ওখানকার বাবা সম্মান নষ্ট করো না, ইজ্জত নষ্ট করো না, সংসারটা দুঃখ নষ্ট করো। তোমরা কোনোদিন আপনার মতন বাবা মা হইবা, তোর যা বুঝবা যে বাবা মার দুঃখ কি জিনিস। আচ্ছা তুই বড় যা, আমি যে এই বেটারে কি করতাম পারি। ফোন করতে তো আমি আইলাম, বইলাম বাড়িতে যে বাড়িতে কিন্তু তুমি বড় হইতা আমি আর বইতা এই করো নাই তাই এমনি চেয়ারও আছে বাতাস আমি বই যাই হয়েছে মা কিন্তু তুমি ছাড়া আমি বাঁচতাম, আমি বাঁচতাম না তো বুঝলাম। তুমি দয়া করে কিতা লাগে যতদিন থাকি বুঝলো না, 15 দিন হইয়া যখন বুঝলো ওর গল হইয়া এখন তুমি চেষ্টা করলো হইতে না, তুমি ডিভোর্স না দিলে আমি খাইপুর দিতে আমি বিছাইয়া মরি দিম। তুমি এমনিও ডিভোর্স নাইলে আমি বাঁচতাম না। তুমি আজকে যদি তোমার বাপরে তুমি কইছো না নিনু আর জানে না ধরো তুমি টাকার ইচ্ছা করে না, তুমি স্কুল ভিতরে বেটারে আনাইয়া তোর ভিতরে ডিভোর্স দাও, যদি ডিভোর্স দেও না তে আমি মরি দিম বিষ খাইয়া খালকুর ভিতরে যদি তুমি আমার লগে যাও না সন্ধ্যা হইয়া আর যদি তাই আইন কি আমার বেটা একা লাগালি করবো তোমার বাপরে যে বেটা আমি একদিন দেখছি যে বেটা আমার লগে যে ব্যবহার করছে, এখন আমার কথা হলো আমি যাইতাম কি আমি আর বইতাম না। তুমি খালকু দিনের ভিতরে তোমার করাম, তুমি খালকু দিনের ভিতরে যদি ডিভোর্স দাও না আমি কিন্তু 5 লাখ মরি দিব, আর নাইলে 20 খাইয়া মরি দিব, কথা তুমি মনে রাখি। আমার কথা হলো তুমি আজকে তোমার বাপর লগে রাত যদি তোমার বেটা আয় আনা সকালে তো আইব, তুমি যেমন ডিভোর্স দিও আমি জানাম কি একটা খেয়ে আইব, মান সম্মান আমার আইব বিষ। তুমি কালকে যেমন ডিভোর্স দিও আমি জানাম কি আর বুঝতাম না, তুমি যাও করো আমি কোনটা খাইতাম না, আমি তোমার লাগে জান আর কি আমার, তুমি আমার অবস্থা করো বুঝে যাও, কেউ দেখে দিবা। কমলা গো, ও বেটি কমলা, কমলা বাজার আনছি, বাজারটা মানে লো নিয়ে যেটা না নাইন টাকা এতে দেরা, কালকে কমাই যাই দিদা তুই তো তোমার বাড়ি তোরে নিয়ে যাই না বাবা যাইতাম না, আমি কত যাইতাম না, তোরা কত বলে আরে হায়রে আল্লাহ রে, আমি কি বিপদ বললাম, পুরি বুটারে বালা ফুলা সাহেব বিয়া দিলাম, আমার যে কি এক সমস্যা মধ্যে বলাইলো। আচ্ছা বেটি তুই রান্না বান্না কর দি, খবর চিন্তা ভাবনা করে যা। আমি আজ কিতা করতাম আমি বাঁচতাম না। আরে বিষ ও বিষ আমি এখন তো খাইলে মরে দি দুনিয়া থেকে যাই মুখিরা বিষ, আমি কিতা করতাম, আমার কমলা ছাড়া আমি বাঁচতাম না। আমার বাবাই বুঝলা না আমার দুঃখান, আইস আমি আর বাঁচলাম না, আমার বাঁচার ইচ্ছা নাই। জলি যাটে ও বিষ জ্বালাইলা নাই রে, কইলা জলি যাটে
আমি কিতা করতাম রে বুঝে মরি রে ও ভাই মরি না কেন রে ও আগলিস একটা ফোন দেই রে জলেট দে ও ভাই জলেট দে ও আগলিস দে আগলিস হেলো তুই খানো রে ও ভাই শের দেখা দে বসতে আই রে ও ভাই আমার কিতা করেন রে ও ভাই আমার কিতা করেন রে জলেট দে ভাই রে কোনটা হইছে না আমিও খবর বন্ধ রে ভাই তুই আয় রে ভাই আমি রাখি দে রে ফোন রাখি দে না ও ভাই তুই আয় রে ও ভাই রে ভাই রে ওই জ্বালাইলা দে ভাই কিতা হইছে রে ভাই কিতা হইছে ভাই কোনটা হইছে না রে ভাই আমি বাঁচতাম না রে ও ভাই রে বিশ্বাস করে ভাই দিকে কিতা হইছে ও ভাই কিতা হইছে বিশ্বাস করে ভাই আমটা বাবুকে করতে ভাই ওরে বাপ জান ওরে শুকুরানি ভাই তুমি দাও দেখো কে ভাই দেখো সাসা উঠানি বাবা কোন সাসা দাও আরে দিবা জোর কোন সাসা তো জোড়া সাসা কত বই গেছে সাসা কিতাই ছিল এটা খোসাই চাচা ফুল বন্ধ চাচা শুকুরালি ভাই বিষ খাইছেন চাচা কিতা কো ও চাচা চলো চলো কিতা কো বেটা বেন ভাই কোন চাচা আওরা বা কিতা কল তোমার কইতাম ভালো করবা ইলা কিতা হলে রে বুয়ারে ও আগে কইছা চাচা নিয়ে যাইতা চাচা বাবা ও দেখো আগে কইতাম ভালো আই রে বুয়া কিতা হলে রে বাবা রে কা কিতা হলে রে পুত্রে হাই রে কা কিতা হলে রে বাবা রে তুমি কার কিতা হলে আমি তো আর বুঝছিলাম না রে বাবা তুই হাতে যাইতাম আমি তোরে ভালো ইয়া রে বাবা রে কার কিতা হলে রে চাচা রে বাবা কইতাম ভালো আইয়া দিলাই তাই যখন লাগু তারে আই শুকুরালি ভাই মরইয়া আয়াত থাকতে মোল্লা আর বুঝছো নি চাচা আজকে এই দিনটা দেখি না রে বাবা বুঝছো নি ইকান বুঝছি না রে তুমি যে মুলান করিলি ভাই চাচা কইতাম ভালো আইয়া দিলাই তাই চাচা আই শুকুরালি ভাই মরইয়া বুঝছো নি আয়াত থাকতে মোল্লা আর বাবা এলাই যে আমরা রে ভালো ইয়া দেবে আর রে বাবা তুমি কইলা রে বাবা তিজা তোমার কথা খান যদি আমি শুনতাম শুনিয়া যদি আমি মুলান যদি খাম খান করতাম রে বাবা ফুড়ি ফুড়ি আনিয়া গেলাইতাম ঠিক বা আমার এই শুকুরালি গল্প করেছে লাইনা রে বাবা দুনিয়া এইজনে আমি তো খাইছি দাগা খাইছি আমি ফুয়ার কথা মতো খাম খান না করায় তা আমি এখন গার্জিয়ান অন্য গার্জিয়ানরে আমি এখানেও হইতে চাইমু যে আমার তো যেখানে এবার রয়ে গেছে গিয়া আর আপনারা যাতে এই দিন আপনারা দেখা না লাগে এর লাগে হুরুতা বড় হইলে হুরুতারে জিগাইয়া এর বাদে আপনারা বিয়া শাদি দিবা বিয়া শাদি না জিগাইয়া দেওয়ার পরে বিয়া শাদি এই পরিণামটা হয় আমি বাবুরে আনিয়া দিলাম না ফুড়িগুর বিয়াই গেছে অন্য গানো আর তোমার বিষ খাইয়া গেলে কিন্তু নেইটা ছাড়িয়া এই দিন যাতে আল্লাহ আর সবরে দেখায় না